আজকে আমরা এমন কিছু পরিবার পেয়েছি যেখানে যেই সন্তান মারা গিয়েছে তার বাবা নেই, শুধু মায়ের একমাত্র ছেলে ছিল তিনি। সেই সন্তান মায়ের একমাত্র অবলম্বন, জীবন দিয়েছে এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে। অর্থাৎ ওই মা, আসলে আমরা যতই বলি যে আজ থেকে তিনি আমাদের মা, কিন্তু ওই যে একাকিত্ব, তার সন্তানের যে অভাব, সেটি আসলে কোনোদিন পূরণ করা সম্ভব নয়। আজকে আমরা এমন একটি পরিবার দেখেছি যেই পরিবারে 2জন সন্তান রয়েছে, যে 2জন সন্তানের বয়স 2 থেকে 3 বছরের নিচে। ওই সন্তানদের একমাত্র বাবা ছিলেন, সেই বাবা এই ছাত্র জনতার অভ্যুত্থানে মারা গিয়েছেন, 2 সন্তান এতিম হয়ে গিয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। আপনারা যদি আজকে শরীয়তপুর না বরং ঢাকার সেই হসপিটালগুলোতে যান, যেখানে গুরুতর যারা অসুস্থ রয়েছে, গুরুতর যারা আহত হয়েছে, তারা ভর্তি রয়েছে, আপনারা দেখতে পাবেন কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কিন্তু ওই মানুষগুলো আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য। এখন আজকে আমরা মূলত এই মত বিনিময় সভাটি কেন করছি? এই মত বিনিময় সভাটি এই কারণে করছি, আমাদের যে ছাত্র জনতা আমাদের ডাকে রাজপথে নেমেছিলেন নিজের জীবনের যে হুমকি, সেই হুমকিকে সামনে নিয়ে সেই ছাত্র জনতার কাছে কিছু জিনিস স্পষ্ট হওয়া প্রয়োজন। এই যে 2024-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে একটি স্পিরিট রয়েছে, যে স্পিরিটকে সামনে নিয়ে আমার হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন, আমার অসংখ্য ভাই বোন অকাতরে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সেই জায়গা থেকে এখন একটি মহল, একটি চক্র রয়েছে যারা আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেটিকে ব্যর্থ করতে চায়। এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান করতে চায়। একটি জিনিস মনে রাখবেন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যদি আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারতাম, একসাথে ছাত্র জনতা এক হতে পারতাম, তাহলে এই ফ্যাসিস্ট সরকারকে আগেই পতন ঘটাতে পারতাম। কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের আদলে, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে অসংখ্য ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছি, কিন্তু কখনো সফল হতে পারিনি। শুধু একটা কারণে, কারণ বিগত 16 বছরে এই বাংলাদেশের ছাত্র জনতা আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। কিন্তু এই 2024 সালের জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান আমাদেরকে এমন একটি সুযোগ করে দিয়েছে, যে অভ্যুত্থানে ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম। যে অভ্যুত্থানে বাংলাদেশের ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দলের, মতের, ধর্মের, বয়সের, আদর্শের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং ওই ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগ করিয়ে, পতন ঘটিয়ে এই দেশ থেকে ছাড়া করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কথাটি হচ্ছে, আমরা মনে করছি এই যে অভ্যুত্থানটি ঘটেছে, এই অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের কাজ শেষ, এখন আমরা আমাদের দলীয় আদর্শ ভিত্তিক কাজ শুরু করব। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনি যে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই ঐক্যবদ্ধ শক্তি আবার যদি বিক্ষিপ্ত হয়ে যায়, আবার যদি বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যায়, তাহলে বিগত 16 বছরে এই বিভক্ত রাজনৈতিক দলগুলো যেভাবে ওই ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে এককভাবে লড়াই করতে পারেনি, ঠিক তেমন ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যখন দলাদলি শুরু করব, ভাগাভাগি শুরু করব, মতাদর্শিক যে দ্বন্দ্ব সেটি শুরু করব, তখন ওই ফ্যাসিস্ট সরকার আবার অন্য কোন রূপে তার দেশের কিংবা দেশের বাইরের যে সকল মিত্র রয়েছে তাদেরকে নিয়ে আমাদের উপরে আবার হামলা করতে আসবে। আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসুক? আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার তার মতো যেভাবে 16 বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, কোর্টে ঘুরিয়েছে, টাকা দিয়েছে, ঘুষ থেকে সুদ, সব জায়গায়, প্রত্যেকটি জায়গায়, থানা থেকে শুরু করে বাংলাদেশের যত সরকারি স্থাপনা রয়েছে, হসপিটাল, অফিস, ভূমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে একটি টাকার সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেটে আমরা কি আবার ঘুরে যেতে চাই?